ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যখন ভক্ত সমাদৃত হয়ে বিকেলে পড়ন্ত রোদে রাধাকৃষ্ণ মন্দিরের সিঁড়িতে বসে অথবা দ্বাদশী কলোনির মন্দিরের সিঁড়িতে বসে যখন ভক্তদের উপদেশ দিতেন, সেরকম উপদেশের ঝুলি থেকে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এত জপ করলাম বলো, এত কর্ম করলাম বলো, ওতে কিছুই হবে না গো। মহামায়া যদি পথ ছেড়ে না দেয়, তাহলে কার কি সাধ্য আছে? হে জীব, শরণাগত হও, শরণাগত হও, তবেই মহামায়া তোমাকে পথ দেখিয়ে দেবে, পথ ছেড়ে দেবে। কেমন করে আহার করবে জানো? আহার করবে যখনই যা কিছু, তখনই তা ভগবানকে নিবেদন করে গ্রহণ করবে। দেখবে ভগবানকে নিবেদন করা আহার প্রসাদী সহ সে রক্তকে শুদ্ধ করবে, মনকেও শুদ্ধ করবে। আদ্য সাধ্যের অন্ন খেতে নেই গো, ওতে অমঙ্গল হয়, ভক্তির হানি হয়। বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে, ভগবানকে দিয়ে খাবে। আর অপ্রসাদী অন্ন খেতে নেই। যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে, শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হবে, শুদ্ধ মন হবে, বল হবে, শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয়, প্রেম। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কাজকর্ম দেখবে, নিজে খাটবে, যেন তারা কিছুতেই মনে করতে না পারে তুমি অন্নটি খাবে না। কিন্তু সেদিনটা কোন রকম খাওয়াটা এড়াতে চেষ্টা করবে। নেহাতি না পারলে ওই শ্রাদ্ধের বিষ্ণু বা দেবতা দিগকে যে অন্ন দান করা হয়, সেই অন্নটা গ্রহণ করবে। ওটি হলো প্রসাদী অন্ন। জয় শ্রী রামকৃষ্ণ।